আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রবাস থেকে ভাইয়া টাকা দিলেও কোরবানির জন্য এক টুকরা মাংস ভাইয়ের কপালে জুটল নাই। হায় রে ভাই, বেঁচে থাক হাজারো ভাই প্রবাসীরা নিজের ফ্যামিলির জন্য কোরবানির টাকা পাঠায়, কিন্তু নিজেরা এক টুকরা মাংসের ভাগ পায় না, খাইতে পারে না। সব আফসোস। এখানে দেখেন আমার চাচাতো ভাইয়ে মানে কোরবানি গরুর নিয়ে কি দুষ্টুমি করতেছে। হ্যাঁ, মানে গরুরে খাওয়াইবো, গরুর কাছে যাই দুষ্টুমি করতেছে, গরুরে পানি দিতেছে, এটা দিতেছে সেটা দিতেছে, এগুলো দিয়ে আমরা জারগামি করতেছি, হাসতেছি শুধু। তো ওরে আমি বলতেছি তোরে ভাইরাল করে দিব, ও কই দেন দেন, তাই আমি দুষ্টুমি করতেছি। আমি কই দে মানে কে কে লাগবে গরু পালার জন্য, মানুষ তোরে নিয়ে যাবে, হ্যাঁ কর দেন, সমস্যা নেই। তাহলে অনেক দুষ্টুমি করতেছি। আফসোস, সবার একটা ফ্যামিলির মধ্যে কেউ ভাই আছে বোন নেই, কেউ বোন আছে ভাই নেই কোরবানির সময়। কিন্তু সব ফ্যামিলিতে সবাই থাকে না যে সবার সাথে একটা রমজান ঈদ বা কোরবান নিয়ে শেয়ার করব। আফসোস, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর ভাঙাচোরা, কেউ উল্টাপাল্টা খারাপ কমেন্ট করবে না ভাই। আপনাদের মতো বড় লোক না, বিল্ডিং দেওয়ার অত ক্ষমতা হয় নাই। এই জন্য আমাদের ছোট্ট ঘর, মানে গরিবের ঘর, বুঝেন তো কী অবস্থা, এই আর কি। কেউ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? যে বাতাস ছিল তখন সন্ধ্যার দিকে, মানে একটা কেয়ামত শুরু হয়ে গেছে। পরে আমি একটু ভিডিও ক্লিপ নিই, দেখা যাক কী হয়। এখানে আমার চাচাতো ভাইয়ের বউ দাঁড়ায় রয়েছে, তারপরে আমার একটা ভাইজি দাঁড়ায় রয়েছে, সবাই কোরবানি গরু দেখতেছে। বর্তমান যুগে কি জানেন, কারো ভালোকে দেখেন, আপনি একটা কিছু করেন, ভালো কিছু করেন, কেউ এটা সহ্য হয় না। গরুটা নিয়ে দুষ্টুমি করতেছি, ওটা আমি সামনে গেছি, ওটা জানিয়ে দেখেন আমার স্বাস্থ্য ভাই কী করে, গরুর লেগে কুড়া আছে না, কুড়া চালের কুড়া নিয়ে দে, গরু খাইব, দেখবেন নাকি সুন্দর করে খায়। দাঁড়া, গরু খাইতে গেছে। আরে আল্লাহ, হ্যাঁ দুষ্টামি দেখলে সারাদিন শয়তানি করে, এটা না সেটা, সেটা না এটা নিয়ে। আরে আল্লাহ, যাক, ঈদে কে কে গরু কিনছেন আমাকে বলবেন। আপনাদের বাড়িতে যাবো দাওয়াত, আর আপনারাও আমাদের বাড়িতে আসেন সবাই। সবাইকেও অগ্রিম ঈদ মোবারক জানাইলাম। ভাই গরুটা আমাদের না, আবার কেউ মনে করি না আমরা নিছি, এটা আমার চাচারা নিছে। হ্যাঁ, কোরবান দেওয়া আমাদের এত ক্ষমতা হয়নি এখনও কোরবান দেওয়ার জন্য, বুঝছেন? আমাদের এত ভাগ্য হয় নাই যে কোরবান, যেটা সত্যি ওইটা বলছি, ঠিক আছে? আল্লাহ কখন একদিন তৌফিক দিলে তখন দিব। এখন আমাদেরটা জমা থাক, সবাই আমাদেরকে দাওয়াত করিয়েন, কে কে কোরবান দেন, ঠিক আছে? কেন আল্লাহ সবাইকে একমত বানায় না, একরকম বানায়। সবাই যদি কোটিপতি হইতো তাহলে কোটিপতির দাম থাকতো না। গরিব আছে বলেই কোটিপতির দাম আছে, ঠিক আছে? গরিব আছে বলে বোঝা যায় কোটিপতিটা কী, জিনিসটা কী। গরিব যদি না থাকতো তাহলে কোটিপতি মানে একজনকে একজন পাত্তাই দিত না, বলতে গিয়ে সবাই সমান সমান। আর আমাদের এখানে দেখেন মানে পানি কোথায় আসছে, আর একটুখানি 2 দিন যদি বৃষ্টি হয় আমাদের ঘরে উঠে যাবো। গতবার এগুলা সব মানে ঘরেটা বেসর্দ হয়ে গেছিলো, আমাদের জিনিস নষ্ট হয়ে গেছিলো। তো আমাদের এখানে বন্যা অনেক, মানে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি, পানিও অনেক হয়ে গেছে গা। পরে আমি আমাদের সামনে রাস্তা আছে একটা, মানে গাঁটা বলে আর কি আমরা রাস্তা। পরে রাস্তা আসি, পুকুরও মানে অনেক বেশি হয়ে গেছে, পুকুরটা ফুললে রাস্তার পানি, পুকুরটা ফুরে গেছে গা। আর 2 দিন ঝুই এলে এই রাস্তা, গত বছর এখানে পানি উঠছে, এখনও চিহ্ন আছে যে এগুলো সব ডুবে গেছে, ওগুলা সব একটা একটা অবস্থা, বুঝছেন নি? এবছরও হইব মনে হয় মোটামুটি, দেখা যায় হাল অবস্থা, মেঘলা মেঘলা
এটা আমাদের বাড়ির রাস্তা।